আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শিং ভাঙা গরু দিয়ে কি কুরবানি হবে? অনেকেই জানেন না এই হুকুম, কিংবা বয়স ঠিক আছে কিন্তু শিং নেই, এই গরু কুরবানির বা হুকুম কি? আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব। বাজারে কুরবানির গরু কিনতে গেলে দেখা যায় কোনো কোনো গরুর জন্মগতভাবেই শিং থাকে না, তবে কুরবানির বয়স হয়েছে। কোনো কোনো গরুর আবার শিংয়ের অগ্রভাগ ভাঙা থাকে। জানার বিষয় হলো এ দু ধরনের গরু দ্বারা কুরবানি করলে তা সহি হবে কিনা। যে পশুর শিং ওঠেনি সে পশু দ্বারাও কুরবানি করা জায়েজ। কুরবানি সহি হওয়ার জন্য শিং থাকা জরুরি নয়। তদ্রূপ যে পশুর শিংয়ের অগ্রভাগ ভেঙে গেছে তা দ্বারাও কুরবানি করা জায়েজ। উজ্জিয়াহ ইবনে আদি বলেন, আমি হযরত আলীকে জিজ্ঞাসা করলাম, শিং ভাঙা পশু দ্বারা কুরবানি করার বিধান কি? তিনি বললেন, এতে অসুবিধা নেই। যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কুরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারেই ওঠেনি, সে পশু কুরবানি করা জায়েজ। জামে তিরমিজি প্রথম খণ্ড 276 পৃষ্ঠা, সুনানে আবু দাউদ হাদিস নং 388। কুরবানির পশুর বয়স কত হতে হবে? কুরবানির জন্য উট কমপক্ষে 5 বছর বয়সের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ন্যূনতম 6 মাস বা তার বেশি বয়সের কোনো ভেড়া বা দুম্বা যদি হৃষ্টপুষ্টতার কারণে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কুরবানি করা জায়েজ। 6 মাসের কম হলে জায়েজ হবে না। কুরবানি শুধু এক টুকরো মাংসর নাম নয়, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের ত্যাগের প্রতীক। শিং থাকুক বা না থাকুক, শরীয়তের শর্ত মেনে যেই পশু কুরবানি হবে তাতেই লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টি। তাই কুরবানির সময় বাহ্যিক রূপ নয়, বরং শরীয় বিধান আর নিয়ত শুদ্ধ রাখুন। আল্লাহ আমাদের সকল কুরবানি কবুল করুন, আমিন।